आफ्टरनून एवरीवन এখন কটা বাজে দেখো 2:15 আমার বড়টারও আসার সময় হয়ে গেল স্কুল থেকে। এদিকে তানিশকে দেখো, তানিশ ভীষণ বিরক্ত হচ্ছিল, তো ওকে না আমি এই পাজল গেমগুলো দিয়েছি, ও তো খেলতেও পারে না। যা হোক এগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করছে, ও ভীষণ বিরক্ত হচ্ছিল, এখন এগুলো পেয়ে একটু হ্যাপি। তো এখন ওর লাঞ্চও হয়ে গেছে, আর লাঞ্চ হয়ে যাওয়ার পর ও বিরক্ত হচ্ছিল বলে আমি এটা দিলাম, তো ও কিন্তু বসে বসে বেশ খেলছে। তো চলো এখন তো বড়টা চলে আসবে, বড়টা আসলে ওর সবকে আবার খেতে দিতে হবে। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখো, কার্পেটটা পেতে দিয়েছি, এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়াতে আমাদের ঠান্ডাও লেগে গেছে আর শরীরটাও ম্যাচ ম্যাচ করছে। তো যা হোক এই কার্পেটটা পেতে দিয়েছি, কার্পেটটা পেতে এখানে বসে কিন্তু এই যে সিনেমা দেখার যা মজা সেটা তোমাদের আর কি বলবো, মানে যারা দেখো তারাই জানো, নিজের ঘরে বসে কার্পেটে সোফায় হাত পা ছড়িয়ে সিনেমা দেখার মজাই আলাদা। সন্ধে হলেই ত্রিশকে পড়িয়ে নিই, পড়ানোর পরেই আমরা বসে পড়ি, একটু কাজ বাজ ছেড়ে নিই, যেটুকু কাজ থাকে রাতে রান্নাবান্না সেগুলো করে আমরা একটু সিনেমা দেখি। আর সেই আধ ঘন্টাটা না আমার ভীষণ ভালো কাটে, তোমাদের কি বলবো, মানে সব শেষে, দিনের শেষে এই সময়টা আমার কাছে একটা গোল্ডেন মোমেন্ট বলতে পারো। আর দেখো সব ছড়িয়ে ফেলছে, তো যা হোক ও বিরক্ত হচ্ছিল, এগুলো নিয়ে খেলছে, তাতে একটু ভালো হলো আমার। ততক্ষণ ত্রিশও চলে আসবে। চলো, আর বলতে বলতেই দেখো ত্রিশ কিন্তু একদম স্কুল থেকে বাড়ি চলে এলো, আর ওর আসার পরেই শুরু হয় ওর বিভিন্ন রকম স্কুলের গল্প, আর সেগুলোকে আমাকে মন দিয়ে শুনতে হয়, আর ওর কথাগুলোর পরিপ্রেক্ষিতে উত্তরও দিতে হয়। ছোট বাচ্চা বলে কোনোভাবেই নেগলেক্ট করা কিন্তু যায় না। কি করবে সোনা, কি করবে, চলো কি করবে আজকে তুমি, এখন তুমি কি করবে? হ্যাঁ দেখি আগে কি করেছে। হ্যাঁ এটা এখানে বসতে হয়। ভালো হয়েছে সোনা? হ্যাঁ ভালো হয়েছে। ফ্লাওয়ার কে এঁকে দিল? বেশিরভাগ দিনই ও একা একাই খায়, কিন্তু আজকে ও আবদার করলো আমার কাছে ভাত খাবে, তো আমিও ভাত নিয়ে একদম চলে এসেছি ওকে খাওয়াতে। আর তানিশকে ও দেখে আমার তো মজাই লাগছে, কারণ ও বারবার আমার কাছে যাওয়ার চেষ্টা করছে। ও নিজের ভাত খায় না, যখন অন্য কেউ খায় বা আমি খাই বা ওর দাদা খায় তখন কিন্তু ওর একটু খেতে ইচ্ছে করে, আর তখন কিন্তু ও আমার কাছে আসার চেষ্টা করে। তো যাই হোক এখন আমি ত্রিশকে সুন্দর করে ভাত খাইয়ে দেব, তারপরে দুই ভাইকে আমি একটু ঘুম পাড়িয়ে দেব। না ঘুমালে আবার ত্রিশের মানে শরীরটা খারাপ করে, বিকেলবেলা ঘুম ঘুম পায়, তাই জন্য আর হোমওয়ার্ক করতেও ইচ্ছা করে না। তাই সুপ্রিয়ও বলে যে প্রত্যেক দিন দুপুরবেলা যেন ত্রিশকে ঘুম পাড়িয়ে দিই, আর সেটাই আমি কিন্তু রোজ। তারপরে বিকেলে আমরা একটু চলে গিয়েছিলাম, মানে আমি আর দুই ছেলে মিলে চলে গিয়েছিলাম একটু বাজারে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি নিয়ে এসেছি। আর তার মধ্যে সবচেয়ে ভালো লাগার জিনিস দেখো এই চকলেটটা। নিজেকে অনেক সময় না প্যাম্পার করা উচিত, নিজের জন্য সময় বের করে নিজের পছন্দমতো কিছু খাওয়াও উচিত। তাই জন্যই আজকে যখন বাজারে গিয়েছিলাম তখন বেশ কিছু সংসারের জিনিসের সাথে আমি কিনে এনেছি একটা চকলেট, কারণ আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আমার ছেলের জন্য আলাদা একটা চকলেট কিনেছি, কিন্তু এই চকলেটটা ভাবলাম আমি একাই খাবো। আর তারপরে বাড়ি এসে ভাবলাম একটু কফি বানিয়ে নিই, কারণ কফি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর কফি খাওয়ার পরে কিন্তু একটা আলাদাই এনার্জি হয়। তাই কাপের মধ্যে সুন্দর করে কফি আর একটুখানি চিনি দিয়ে, অল্প সামান্য চিনি দিয়েছি যাতে ওয়েট গেইনটা কন্ট্রোলে থাকে, তারপরে একটু কফি বানিয়ে নিলাম। আর তাই বলতে বলতে দেখো আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে। আজকে সকালে সেভাবে রান্না করা হয়নি, তাই ভাবলাম কি চলো আজকে একটা কমফোর্ট ফুড আমাদের নিজেদের জন্য বানাই, আর সেটা হলো ভীষণ একটা প্রিয় খাবার
প্রথমেই ডাল বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দেখো এইভাবে আলু কেটে নিয়ে একটু আলু ভাজা বানাবো। এই আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা দিয়ে খেতে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ ভালোবাসে, আর তারপরে আমারও খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর আমার বর অফিস থেকে আসলেই আমার কিন্তু ওকে এক গ্লাস জল হাতের কাছে দেওয়া, এটা কিন্তু একটা অভ্যেস বলতে পারো, আর এটা আমার ভালো লাগাও বটে। তোমরা হয়তো বলবে এটা বাড়াবাড়ি, কিন্তু এটা আমার ভালো লাগে। আর বলতে বলতে দেখো আমার ওদিকে ভাতও বসানো হয়ে গেছে ইন্ডাকশানে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা। আলু ভাজাটা ভাবলাম একটু স্পেশালভাবেই করি, মানে পোস্ত ছড়িয়ে যেভাবে আলু ভাজা হয় সেভাবেই করব। আর বলতে বলতে আমার আলুটাও কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরকম ঝরঝরে আলু ভাজা মুগের ডাল দিয়ে খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। যখন রান্না করতে ইচ্ছে করে না বা সকালে রান্না করা হয়ে ওঠে না, তখন কিন্তু রাত্রে এরকম সুন্দর আলু ভাজা, ডাল বা আলু সেদ্ধ দিয়ে আমরা ভাত করি, আর সেটা আমাদের নিজেদের জন্য ভীষণ একটা আরামের খাবার। আর আজকে না একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, আর সুপ্রিয় যেহেতু মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য এক পিস মাছই বানিয়ে নিয়েছি। কারণ আমি কিন্তু মাছ ভাজা খেতে একদমই পছন্দ করি না, আমি অমলেট খেতে খুব ভালোবাসি। যদিও আজকে অমলেট খাবো না, কারণ সকালেই অমলেটের ঝোল বানিয়েছিলাম। আর এদিকে আমি রান্না করার পরেই আমার মেন কাজ হলো কিচেনটাকে একদম সাফ করে নেওয়া, আর সেটাই আমি করে নিচ্ছি। তারপরে সবাইকে খেতে বসিয়ে দিচ্ছি, আর নিজেও খেয়ে নেব। ছোটকেও খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা তিনজন মিলে আনন্দ করে টিভি দেখতে দেখতে খাবো, যেটা হলো আমাদের একটা রোজকার রুটিন, আর এটা খুব ভালো লাগারও জায়গা। দেখো আমরা কত সুন্দর নিচে বসে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছি, এটাই কিন্তু আসল সুখ। পরিবারের সাথে সময় কাটানোর মতো জীবনে বোধহয় আনন্দ আর কিছুতেই নেই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা।